আমাদের ভলাই মানে তোমাদের সকলের ঢেউয়ের গাড়িতে ট্রাভেলের নাম শুনলেই একটু মুখ শুকিয়ে যায়। ওর ছোটবেলা থেকেই একটু মোশন সিকনেসের কারণে ভমিটিং টেন্ডেন্সি আছে। যদিও উত্তরাখণ্ডে ম্যাসিভ জিগজ্যাগ ট্রাভেলের পর অনেকটা কাটিয়ে উঠেছে, তবু ওই গাড়ির নাম শুনলেই একটু কিন্তু কিন্তু করে, বিশেষত যদি লং ডিস্টেন্স হয়। ট্রেন, ফ্লাইট, অটো, টোটো, ইভেন রিক্সা, নো প্রবলেম। কিন্তু ওই গাড়িতে মানে কার ট্রাভেল হলেই ওর একটু চাপ হয়। সব রকম তথাকথিত টোটকা ফলো করেও বিশেষ লাভ হয় না। কিন্তু গাড়িতে এখন এত ট্রাভেল করে যে সেটা অনেকটা কেটে গেছে। তাই এবার আমাদের 12th অ্যানিভার্সারিটা আমরা মুরগুমা যাব ঠিক করলাম। পুরুলিয়া ট্রেন ট্রাভেলটা মন্দ না হলেও নিজের গাড়ি নিয়ে গেলে নানান দিক ঘুরে বেড়াতে বেশ সুবিধে হয়। তাই আমাদের চিরাচরিত সারথি রাজাকে নিয়ে বেরিয়ে পড়লাম মুরগুমা পুরুলিয়া। আর ঢেউয়ের রাজা কাকু সাথে থাকলে ওর আর কোনো চিন্তা নেই। এদিকে আমাদের সকলের খুব রাগী দিদিমণি বললে ভুল বলা হবে না, মানে সাগরী দিদিমণির তোলা ঘরের জার্নি স্টার্ট পিকচারটা ক্যাপচার করে নিয়ে ওকে টাটা করে ঠিক ভোর 5টায় গাড়ি স্টার্ট করে দিলাম মুরগুমার উদ্দেশ্যে। রাস্তা তখন একেবারে অন্ধকার, আলো আসতে বেশ দেরি। সকালবেলা ফাঁকা রাস্তায় গাড়ি ননস্টপ রান করলো। আলো ফুটে গেছে। খাতায় কলমে পুরুলিয়া মুরগুমা যেতে ড্রাইভিং ডিস্টেন্স 7.5 আওয়ার্স হলেও প্র্যাকটিক্যালি তার চেয়ে ঘন্টা দেড়েক বেশি লাগে বই। টিফিন ব্রেক, টি ব্রেক, শর্ট ড্রাইভিং ব্রেক এইসব নিয়ে মোটামুটি 9 ঘন্টা টাচ করবে, এটুকু সার্টেনলি বলতে পারি। যারা বলেন ওই 7 ঘন্টা 6 ঘন্টায় হয়ে যাবে, আমি একমত হতে পারলাম না। যাই হোক, আমরা একেবারে টানা গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে প্রথম দাঁড়ালাম শক্তিগড়ে গিয়ে। ফার্স্ট ব্রেক নিলাম। সবারই বেশ খিদে লেগেছে, আর নেচার্স কলও তখন ঘন ঘন মিস কল দিচ্ছে। আমাদের ব্রেকফাস্ট আমাদের সঙ্গেই ছিল, তাই দাঁড়ালাম একটা মোটামুটি ভালো চায়ের দোকানে। আমরা শক্তিগড়ে এসে একটু দাঁড়িয়েছি। আরেকজন মাছ ঠিক করছে, মাছটা খোলো, উচ্চ অত ঠান্ডা নেই। সুন্দর একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। আমাদের সাথে যদিও ব্রেকফাস্টটা আছে, ব্রেকফাস্টটা তুমি বার করো। আমাদের সাথেই ব্রেকফাস্ট আছে। কি কি আছে? একটা স্যান্ডউইচ। তুমি মাস্কটা খোলো, নাহলে স্যান্ডউইচটা খাবে কি করে? এটা খাও। সুন্দর পিৎজা মন্দির থেকে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা মাঝরাতে বেরোবো বলে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। অন্ধকার থাকতে বেরিয়ে এসেছি। এবার এইগুলো খেয়ে চা খাবো। মুরগুমা ঝালদা ব্লকের মধ্যে বেগুনকোদরের উত্তরে অবস্থিত এবং পুরুলিয়া থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। কলকাতা থেকে পুরুলিয়া মুরগুমার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 301 কিলোমিটার। মুরগুমার নিয়ারেস্ট স্টেশন হলো ঝালদা। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ট্রেনস হলো 18011 চক্রধরপুর এক্সপ্রেস, 12883 রূপসী বাংলা এক্সপ্রেস অথবা 12827 হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস।
এর মধ্যে যে কোনো ট্রেন ধরে তোমরা পুরুলিয়া চলে আসতে পারো, ঝালদা স্টেশন হয়ে মুরগুমা। মুরগুমা যেতে হলে পুরুলিয়া পৌঁছানোর পর দুটো রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে। একটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের রাস্তা দিয়ে, অথবা আরেকটা হচ্ছে ঝালদা বেগুনকোদর হয়ে। অযোধ্যা পাহাড়ের রাস্তাটা একটু ন্যারো, সন্ধ্যের পর ট্রাভেলটা একটু মুশকিল। আমরা বেগুনকোদর হয়ে গিয়েছিলাম। বেগুনকোদর স্টেশনে আবার কি সব হন্টেড স্টেশন বলে বিখ্যাত। আমি এমনিতেই একটু ভীতু, তাই ওই সব দিকে খুব একটা গেলাম না, নো কমেন্টস। যাই হোক, আচ্ছা, একটা টিপ হলো পুরুলিয়ার পাহাড়ে পাহাড়ে ঘুরতে হলে যদি কারো ছোট গাড়ি থাকে বা যদি রিলেটিভলি একটু ছোট গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে বোধহয় একটু সুবিধা হবে। বলছি না বড় গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তবে একদম পাহাড়ের ন্যারো রাস্তাগুলো ডান দিক বাদিক ডান দিক বাদিক ঘুরতে আর অপোজিট দিক দিয়ে যখন একটু গাড়ি চলে আসে তখন বড় গাড়ি হলে একটু মুশকিল হতে পারে। যাই হোক, তো এই রাস্তা, গাছপালা, গ্রামীণ ল্যান্ডস্কেপ এইসব দেখতে দেখতে হঠাৎ দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম গুড়ের গন্ধে। আহা, খেজুর গুড় জাল দেওয়া হচ্ছে গরম গরম। চলো আমরা একটু এক্সপিরিয়েন্স করি। আমরা ইনফ্যাক্ট আসার দিন গুছিয়ে প্যাক করে নিয়ে এসেছিলাম খেজুর গুড়ের রস আর পাটালি গুড়। দেখি আমরা পাটালিও নেব। পাটালি হবে তো? পাটালি হবে। ওরে বাস, এরকম। আর ছোলাগুড়? ছোলাগুড় আছে। পাটালি কত আর ছোলাগুড় কত? পাটালি 200 আর ছোলাগুড় 100। কি হচ্ছে বাবা এখানে? জানি না, আমি নিজেই জানি। জিজ্ঞেস করো কাউকে কি করছে, জিজ্ঞেস করো। কি করছে এটা? অত সামনে যেও না। হ্যাঁ, খেজুর গুড় জাল দিচ্ছে। গুড় খাও না, আমরা বাড়িতে যে গুড় খাই সেই গুড় জাল হচ্ছে এটা। এই যে এখানে উনান বুঝছো, আর ওই যে এখানটাকে পাতা দিচ্ছে, হ্যাঁ এইখানে দেখো পাতা দিচ্ছে, দেখো আগুনটা জ্বলছে আর এইখানে খেজুর গুড়টা জাল হচ্ছে। রাস্তা যেন আর শেষই হচ্ছে না, তবু কোথাও যাবার সময় ক্লান্তি আর ফুর্তির সঙ্গে একটা লড়াই চলতে থাকে মাঝে মাঝেই। এখন ঠিক সেটাই হচ্ছে। ক্লান্তি মাঝে মাঝেই ময়দানে পা রাখছে বটে, কিন্তু আমাদের এনার্জি আর ফুর্তির সাথে পাল্লা দিয়ে পেরে উঠছে না। তার সাথে দুপাশে সবুজ প্রকৃতি বারে বারে গোল দিচ্ছে ক্লান্তির পার পোস্টের মাঝ বরাবর। ঢেউও পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছে মুরগুমার উত্তেজনায়। বদমাইশি করছে একজন, বদমাইশি।
বদমাইশ করছে। আমাদের দুবার ঘুমানো হয়ে গেছে, ও এখনো ঘুমাচ্ছে না, বলছে আরেকবার ঘুমিয়ে নে, এখনো 3 ঘন্টা বাকি। 4 ঘন্টা 3 ঘন্টা 52 মিনিট। ওরে বাবা রে, প্রচন্ড বদমাইশি করছে। এটা আমাদের অ্যানিভার্সারি 12 নম্বর ট্রিপ, না 11 নম্বর, কারণ একবার আমরা যেতে পারিনি এই যে এখন হুলস্থুল করছে তার জন্য। उसे छोड़ दिया, दिल पे पत्थर लग के मुंह पे मेकअप कर लिया, अरे दिल पे पत्थर लग के मुंह पे मेकअप कर लिया, मेरे सैयारी से आज मैंने ब्रेकअप कर लिया, मेरे सैयारी से आज मैंने ब्रेकअप कर लिया, सुबह सवेरे उठ के मैंने ये सब कर लिया, मेरी सैयारी से आज मैंने ब्रेकअप। আমরা দুপচুড়িয়া ক্রস করে এসেছি, দুপচুড়িয়া বলে একটা জায়গা। এখনো আমাদের জার্নি প্রায় 4 ঘন্টা দেখাচ্ছে। এই একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি এখন। সুন্দর একটা পুকুর আছে। দারুণ সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে। পুকুরের মধ্যে কি? হ্যাঁ, আমরা এখন মুরগুমা যাচ্ছি, তার জন্য এখনো 4 ঘন্টা বাকি। তার জন্য তোর বাদরামি আরো বেশি বেড়ে গেছে। 3 ঘন্টা 50 মিনিট এখনো রাস্তা বাকি। আমাদের সেকেন্ড চা ব্রেক হয়ে গেল। কদর থেকে যাচ্ছি, বেগুনকদর হয়ে যাব, অনেক দেরি আছে এখনো। পুরুলিয়া আমরা ঢুকিনি, পুরুলিয়া ঢুকতে এখনো দেরি আছে, তারপর আমরা ঢুকবো। রাস্তায় যেতে যেতে এত অপূর্ব ফুল ফুটেছে দেখে দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর যে লাগছে দেখতে। আমাদের 3rd স্টপ, তাই তো? ঢেউয়ের খুব পছন্দ হয়েছে, জল খাচ্ছে, ওরা শান্তিতে রয়েছে। আমরা এসে পৌঁছালাম পলাশ বিতান। কথা ছিল যে অ্যাপ্রক্সিমেটলি 7 ঘন্টার ড্রাইভ, বাট দেখা গেল অলমোস্ট
9 ঘন্টা ড্রাইভ করে আমরা এসে পৌঁছালাম, কিন্তু যেখানে এসে পৌঁছালাম চারিদিকে শুধু নেচার নেচার অ্যান্ড সাইলেন্স। যে শব্দগুলো আশেপাশে পাওয়া যাচ্ছে সেগুলো শুধু পাখির ডাক, রাজহাঁসের ডাক। সব থেকে ভালো কথা হচ্ছে এবার আমাদের ভোলাই গাড়িতে 1 ফুটটাও কিচ্ছু বমি করেনি। যাই হোক, রুমটায় ঢুকছি। আমাদের রুমটার নাম হচ্ছে সোনাঝুরি। সোনাঝুরি। তাহলে তুমি রুমটা দেখাও। এবং রুমটা জাস্ট আমরা ঢুকলাম রুমটাতে। রুমের নাম সোনাঝুরি, নামটাই তো পুরো একদম মন ভরিয়ে দিল। এই রুমটা আমরা অ্যাকচুয়ালি এসে, এখানে একটা খাট রয়েছে, ওখানে একটা খাট রয়েছে। ইনফ্যাক্ট এগুলো নতুন করে দেখানোর কিছু নেই, কারণ এটা অ্যাকচুয়ালি আমরা শিবাজিদার ভিডিওটা দেখেছি, তারপরে আমরা এটা বুক করেছি। খুব সুন্দর। এদিকে একটা বাফেট রয়েছে। কর্পোরেট লুক নয়, আমরা জেনারেলি যে সমস্ত হোটেল বা রিসর্টে যাই তার একটা এক্সেসিভ লেভেলের কর্পোরেট লুক আছে, কিন্তু এই অদ্ভুত, এই যে আমরা এক্ষুনি যে রিসর্টটায় ঢুকলাম, পলাশ বিতান ইকো জঙ্গল রিসর্ট, সেটা একদম কি বলবো, এথনিক, মাটির কাছাকাছি একটা অদ্ভুত গ্রামীণ ভেষজ গন্ধ যেন রয়েছে। আমরা এবার অ্যানিভার্সারিতে এটাই চেয়েছিলাম। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে আমাদের এবার 12 বছরের অ্যানিভার্সারি, এই 12 বছরের অ্যানিভার্সারিটা একদম অন্য রকম ভাবে কাটাবো। কেন কি আসলে দেখো এখানে একটা এক যুগ কাটালাম তো, এখানে একটা মানে একটু শান্তির দরকার, শান্তির দরকার। এক যুগ কাটানো হয়ে গেছে। দেখে নি, বাহ খুব সুন্দর। গিজারও রয়েছে, টয়লেটটা খুবই সুন্দর, বেসিনও রয়েছে। তো এটা হারিয়ে গেল কথাটা, এক যুগ হয়ে গেছে আমাদের। তো এবার আমাদের একটু শান্তির দরকার, সেজন্য আমরা শান্ত জায়গায় এসেছি। হ্যাঁ, মানে আমাদের বিয়ের এই 12 বছর পূর্ণ হয়েছে। এই 12 বছর যে দুজনে একে অপরকে সহ্য করেছি, সেই সহ্যের পুরস্কার দিচ্ছি আমরা এই শান্ত একটা নিরিবিলি রিসর্টে এসে। আজকের পর্ব এইখানে ইতি টানলাম। তোমরাও 1 কাপ চা সেরে নাও, আর আমিও একটু পরে ঘোরা বেড়ানোগুলো কিভাবে সাজাবো একটু গুছিয়ে নিই। শিগগির আবার ব্যাক করছি উইথ লট অফ এক্সাইটমেন্টস। টিল দেন ভালো থেকো, দেখতে ভুলো না আমাদের ঘোরাঘুরি আড্ডা। টাটা ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল।